হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে থেকে আমি বুটস্ট্র্যাপ 5 নিয়ে টিউটোরিয়াল আপলোড করব। তো যারা অলরেডি বুটস্ট্র্যাপ 5 জানেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, আর যারা অলরেডি বুটস্ট্র্যাপ 5 কিছুই জানেন না তাদের জন্য ভিডিওটা আরও অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। তো আজকের এই টিউটোরিয়ালটা হবে ইন্ট্রোডাকশন অফ বুটস্ট্র্যাপ 5। ওকে, তো আমরা প্রথমে জানবো যে হোয়াট ইজ দ্য বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা আসলে কি? তো Bootstrap is a free front-end framework for faster and the easier web development. ওকে, তো আমরা যে ওয়েবসাইট তৈরি করি, যে আমাদের ওয়েবসাইটের জন্য যেমন www.google.com, facebook.com, ওকে, amazon.com, তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট যেগুলো আমরা ডোমেইন নেম দ্বারা ইউজ করে থাকি। ওকে, তো আমরা যে ফ্রন্ট এন্ডে আমরা যে কেউ যদি কোনো ক্লায়েন্ট কেউ যখনই আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে তখনই আমাদের ওয়েবসাইটে যে পেজটা দেখতে পায়, ওকে, ডিজাইনটা দেখতে পায়, এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পেজ। ওকে, তো এই ফ্রন্ট এন্ড পেজটা আমরা HTML CSS দ্বারা তৈরি করতাম। তো বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক যেটা দ্বারা আমরা HTML এবং CSS এর কাজগুলো আরও ইজিলিভাবে করতে পারি। ওকে, তো বুটস্ট্র্যাপ ইনক্লুড HTML and CSS বেসড ডিজাইন টেমপ্লেট। ওকে, তো আমরা HTML এবং CSS দ্বারা যে কাজটা করতাম সেটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আরও ইজিলি করতে পারি। ওকে, তো যেমন বুটস্ট্র্যাপের ভিতর দিয়ে আমরা typography, ফরম, বাটন, টেবিল নেভিগেশন, মডেল, ইমেজ, carousel and many other as well as optional JavaScript plugin। ওকে, তো একটা টেমপ্লেট তৈরি করার জন্য যা যা দরকার সব কিছু আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা পেয়ে যাব। ওকে, তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা HTML CSS যা যা করতে পারি সবগুলোই আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করে করতে পারবো। ওকে, তো Bootstrap also give you ability to easily create a responsive design। ওকে, তো আমরা আসলে HTML CSS দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। ওকে, তো সেটা আমরা আসলে Bootstrap দ্বারা ইজিলি করতে পারি, কারণ এটা আমাদের রেসপন্সিভ ফ্রেমওয়ার্কও আমরা বলতে পারি Bootstrapকে। ওকে, তো তারপরে আমরা জানবো যে হোয়াই ইউজ Bootstrap। তো আমরা কেন Bootstrap ইউজ করব? তো ইজি টু ইউজ। ওকে, এখানে আমরা যে বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল পেজটা আছে, এখানে অফিসিয়াল পেজে যাওয়ার পরে আমরা অটোমেটিকলি রেডিমেড কোড পেয়ে যাব বুটস্ট্র্যাপের, যেটা আমরা ইজিলি ইউজ করতে পারবো। এটাতে জাভাস্ক্রিপ্টের প্লাগইনগুলো এটার সাথে অ্যাড করা থাকে। ওকে, তো আমাদের ওই টেমপ্লেট তৈরি করতে কোনো অসুবিধা হয় না। তারপরে রেসপন্সিভ ফিচার্স। ওকে, তো আমরা যত টেমপ্লেটে যা কিছু ইউজ করবো সব কিছু রেসপন্সিভলি পাবো। ঠিক আছে, আর এখানে আমরা ফোন, ট্যাবলেট এবং ডেস্কটপ যে কোনো ডিভাইসে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করব, এটা রেসপন্সিভভাবে আসবে। তারপরে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, তার মানে আমাদের এটা আসলে যে ফ্রেমওয়ার্কটা তৈরি করেছিল এটা সর্বপ্রথম যে মোবাইল রেসপন্সিভভাবে এটা চিন্তা করে তৈরি করা হয়েছে। ওকে, বুটস্ট্র্যাপ 5 আমাদের প্রায় সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে, যেমন ক্রোম, ফায়ারফক্স, ইডস, সাফারি, অপেরা। শুধুমাত্র আমাদের ইন্টারনেট এক্সপ্লোরের যে আমাদের 11 ভার্সনের নিচে আছে ওগুলোতে শুধু আমাদের বুটস্ট্র্যাপ 5টা সাপোর্ট করে না। ওকে, তো সামনের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যাদের কাছে ডাটা নেই তারা বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কটা আছে এটাকে ডাউনলোড করে কীভাবে লোকাল মেশিন থেকে আপনারা ইউজ করবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।